বিশ্বাস চরমায় জামাত তুল্লা বললেন ঠিক আছে, আমরা পুরা মহল্লায় জেলা সব জায়গায় আমরা ঘুরে বেড়াই। যখন সফর শুরু করলো কিছুক্ষণ যাওয়ার পরই জামাত বলল একটু অপেক্ষা করেন। বিশ্বাস চরমায় বললেন কেন? বললো আমাদের একটা মিসকল আসছে। কিসের মিসকল? আমাদের একটু বাইরে যেতে হবে। কোথায়? বললো আমেরিকায় যেতে হবে। তো বললো একটু আগে বললেন না যে মদিনায় যাবেন, এখন কেন আমেরিকায়? বিশ্বাস চরমায় বললেন যে ঠিক আছে, আপনি যদি মদিনার আলোচনা করে আপনি যদি ভারতে যেতে চান, আপনি যদি আমেরিকায় চান, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি যেতে পারেন, কিন্তু আপনি আমি মদিনার ভেতরে রওনা করছি, আমি মদিনায় যাবো। ঠিক আছে, একে একে হাতে হাঁটি পা পা করে করে আমরা ধারণা করছিলাম আপনাদের নীতি আদর্শ চেঞ্জ হয়েছে, ভালো হয়ে গেছে। আপনাদেরকে মানুষ চিনি। রাস্তাঘাটে চলার মধ্যে পরবর্তী সাহেব চরমায় বলছিলেন এই দলটার আদর্শ হলো বেয়াদব, উচ্ছৃঙ্খল, যেটা আমরা সত্যি আমাদেরকে সেটা বাস্তবায়ন করে দেখাচ্ছি। আপনারা আমরা বলতে চাই খুলনা 1 আসন, ভোলা 4 আসনের আমার মা বোনদের উপরে অতর্কিত এই জামাত শিবির হামলা করেছে। নির্বাচন কমিশনারের কাজকে আমরা জানতে চাই। নির্বাচন কমিশনারের কাজ এটা না, ঘরে বসে বসে আপনি খবরের পত্রিকা পড়বেন, টিভিতে দেখবেন, জনগণ কি করতেছে এটা আপনার দায়িত্ব না। জামাত শিবির যেগুলি করতেছে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। নির্বাচনের সিল নাকি জামাত শিবির বানাইছে, আপনারা জানছেন না? আমরা মিডিয়ার ভাইদেরকে বলতে চাই, গণমাধ্যমকে বলতে চাই, ডিজিএফআই গোয়েন্দা সংস্থা ভাইদেরকে বলতে চাই, বাংলাদেশের সেনাবাহিনীর উপরেও এই জামাতের একজন দলীয় প্রার্থী 17 আসনের তারা কিন্তু নামদারি একটি কথা বলে, তাদের উপরেও মুখের জবান থেকে এমন এমন কথা বলছে, আমাদের সেনাবাহিনীদের উপরেও তারা এমন জুলুম কথাবার্তা বলছে যেটা মানুষের সামনে প্রকাশ করা যায় না। এর দ্বারা আমরা মেসেজ পাচ্ছি এই জামাত শিবির এরা গোয়েন্দা সংস্থার মাধ্যমে যতটুকু আমরা শুনতে পেরেছি এরা ভারতের দালাল। ইসলামী আন্দোলনকে এতদিন ট্যাগ দিয়েছ তোমরা, আমরা শুনতে পেরেছি, শুধু শুনেছি। আজকে তোমরা দেখো জামাত শিবির ভাইরা তোমাদের দলীয় কারণ কি যে তোমরা আমেরিকায় তোমরা বসবাস করতে চাও, তোমাদের নেতারা কোথায় যেতে চায় সব কিছু জেনে গেছ। আমাদের ভাইদের উপরে অতর্কিত হামলা করেছ। আমরা প্রতিবাদ জানাই এবং বলতে চাই নির্বাচন কমিশন এটা সুষ্ঠু তদন্ত করে আইনের আওতায় যদি আগামী 24 ঘন্টার ভিতরে না আসে, ইসলামী যুব আন্দোলন সারা বাংলাদেশে পাড়া মহল্লায় এমন দুর্গত হবে যেখানে আপনাদের কিন্তু হাঁটা জোট চলার জায়গা থাকবে না। ইনশাআল্লাহ আমি ইসলামী যুব আন্দোলনকে সারা বাংলাদেশের নেতাকর্মীকে উদারত আহ্বান করেন আমরা সুশৃঙ্খলার পরিচয় দিতে চাই। যদি নির্বাচন কমিশন ব্যর্থ হয় তাহলে উচিত জবাব দেওয়া হবে ইসলামী যুব আন্দোলনের পক্ষ থেকে। ঠিক আছে, আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামিত হেতু জনতা, আমরা এখন এখানে একত্রিত হয়েছি অত্যন্ত পরিতাপের একটি বিষয় নিয়ে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সবাই জেনেছি খুলনা 1 ডাকব আসনে একটি নামদারি ইসলামী সংগঠন কর্তৃক ইলিয়াস হোসেন এবং হরমত শেখ কর্তৃক ইসলামী আন্দোলন বাংলাদেশের মহিলা কর্মীদের উপর অপ্রকৃত হামলার প্রতিবাদে আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আমাদের মা বোনদের উপরে এই হামলা এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমরা নির্বাচন কমিশন এবং এই সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি অতি সত্বর এই হামলাকারীদের আইনের আওতায় এনে যদি বিচার করানো হয় এই আন্দোলনের দাবানল ছাড়া ছেড়ে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। আমরা আমাদের মা বোনের ইজ্জত নষ্ট হবে আর যুব সমাজ ঘরে বসে থাকবে তা কখনো হতে পারে না। বিশেষ করে বলবো ইসলামের নাম ব্যবহার করে মা বোনদের উপর সম্মানহানি করবেন, নাম কেটে ফেলার ইসলামের নাম ব্যবহার করবেন না। আমরা
আজকে আমি প্রতিবাদ জানিয়ে রাখলাম, আমরা শুধু অপেক্ষায় করবো আইন আইন কি করে দেশের। ইনশাআল্লাহ আগামী দিনে রাস্তাতে দেখা হবে। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি জনাব শাহাদাত হোসেন কোদামিয়া।